আসসালামু আলাইকুম। আমাদের দেশের মানুষ কেমন দেখেন, কিছুই বুঝছি না। এরা মানুষ, আসলে তো এদেরকে মানুষ বললে জানোয়ার বলা হবে, জানোয়ারও অপমান করা হবে। দেখেন, আপনি মিরপুরে মাংস কিনতে গেলাম, আপনার মাংস সামনে আপনি 3টা 4টা করে বালতি রেখে দেয়। ওই মাংস 10 মিনিট 5 মিনিট পর পরে চুপ দেয়। মাংস কিনতে গিয়ে দেখি মাংস খালি বালতিতে চুবায়। সব দোকানে এক অবস্থা। যতগুলা দোকান মিরপুর 1 নম্বর আছে, প্রত্যেকটা দোকানে বালতি দেখবেন সামনে 4-5টা করে। এখন আপনি দেখেন, আপনি গরিব মানুষ, আপনি বছরে একবার কিনতে পারেন না, অনেক কষ্টের বিনিময়ে 1 কেজি মাংস আপনি কিনতে গেলেন, গিয়ে আপনি মাংস কিনে নিয়ে আসলেন। সেই মাংস পানি ঝরায়া মরায়া আপনি কিনার শেষ পর্যন্ত টিকলো 700-800 গ্রাম। তো এগুলো কি মানুষ? এদেরকে তো মানুষ বললে জানোয়ারকে অপমান করা হবে। তো এরা হেদায়েত কবে হবে? আর যারা মাংস বিক্রি করে এরা তো মুসলমান, এরা তো হিন্দু না। তো মুসলমান হয়ে এই ধরনের জানিয়া শুনা অন্যায় অপরাধ মানুষের কাছে মাংস ভিজিয়ে পানি সহ বিক্রি করেন, আপনাদেরকে হেদায়েত আল্লাহ পাক কবে দিবে? ভাই, যারা আমার সহপার্টনার আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জিনিসগুলা দেখে শুনে মাংস কিনতে গেলে দেখে শুনে কিনবেন। আর এগুলোর জন্য প্রতিবাদ করেন, সবাই মিল্লা প্রতিবাদ করেন। কারণ আমাদের দেশটা কেমন জানি কিছু মানুষের জন্য দেশটা নষ্ট হয়ে গেল, সমাজটা নষ্ট হয়ে গেল। ভাই, এই সমাজটাকে টিকান। আমরা আগামী প্রজন্ম, আমাদের যে শিশুরা জন্মগ্রহণ করতেছে বা করছে, আমরা এই শিশুদেরকে কী উপহার দিব এই রাষ্ট্রে? এই রাষ্ট্রের জনগণ হিসাবে আপনারা আমার সকলের দায়িত্ব এবং কর্তব্য এগুলো দেখাশোনা করা এবং দেখা দায়িত্ব সবার আছে। খালি একা প্রশাসন দিয়া কোনো কিছু হয় না। প্রশাসন কয় দিকে দেখবে? তদ্রূপ আমাদের জনগণেরও এগুলো দেখাশোনার দায়িত্ব কর্তব্য আমাদেরও আছে। আল্লাহ পাক সকলকে ইমান দান করুক। রাখি আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ।